জামাত ভুক্ত অধিকার নিয়ে কথা বলছে। তবে প্রশ্ন হচ্ছে জামাত যে 10,000 পরিবারকে নিঃস্ব করে দিল, 10,000 পরিবার যে এবার ঈদে তারা নিজের কেনাকাটাটাও করতে পারেনি, সেই কথাটা তারা একবারের জন্য চিন্তা করেছে? তাদেরকে নিয়ে কোনো প্ল্যান কি জামাত করেছে? ধরলাম জামাত যদি ক্ষমতায় আসতো তাহলে কি তাদের কোনো ব্যবস্থা করতো? তাদের ইনকামের কোনো ব্যবস্থা কি করতো? জামাত মনে করে তারা যে কাজটা করছে সেটা কেউ ধরতে পারবে না, তাদের চালাকিগুলো কেউ ধরতে পারবে না। তারা ক্ষমতায় যাওয়ার জন্য যা খুশি তাই করতে পারবে। এত ভরাডুবি হওয়ার পরেও, নির্বাচনে এত বড় একটা ভরাডুবি হওয়ার পরেও তারা এখনও কৌশল অবলম্বন করেই যাচ্ছে। ভাই, জনগণের স্বার্থে কাজ করুন, নিজেদেরকে গদিতে বসানোর স্বার্থে কাজ করে লাভ নেই। এখন জনগণ অনেক চালাক, এখনকার যুগের ছেলেমেয়েরা অনেক চালাক, তারা আপনাদের কার্যকলাপগুলো ধরতে পারে ভাই। এটা 1971 সালের রাজনীতি বা 90 সালের রাজনীতি না, 2026 সালের রাজনীতি। আপনাদেরকে অনেক স্মার্ট হতে হবে, অনেক আধুনিক হতে হবে। আদারওয়াইজ আপনাদের অবস্থা এখন যে যতটুকু খারাপ হয়েছে আগামীতে আরও বেশি খারাপ হবে, অথবা এমনও দেখা যাবে যে আপনারা বাংলাদেশেই থাকতে পারছেন না। সুতরাং যাদের ন্যায্য অধিকার তাদেরকে ফিরিয়ে দেওয়া হোক, এবং সরকারের প্রতি আমাদের আহ্বান একটাই, যে মানুষগুলোর উপর 5ই আগস্টের পরে অত্যাচার হয়েছে, যে মানুষগুলোর ব্যাংক থেকে টার্মিনেট করা হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে, তাদেরকে তাদের ন্যায্য অধিকারটা ফিরিয়ে দেওয়া হোক। এটা বিএনপি সরকারের প্রতি আমাদের জোর আবেদন।